আজ বাড়িতে বানিয়েছিলাম গজা, দেখো কত মুচমুচে হয়েছে। এর আগে কখনো আমি বানাইনি, আজ বানিয়েছি রথযাত্রা উপলক্ষে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর গজা বানানোর জন্য থালাতে আমি ময়দা নিয়ে নিয়েছি, দিয়েছি অল্প একটু লবণ আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো অনেকক্ষণ মাখানোর পর যখন দেখবে হাতের মধ্যে এরকম দলা পাকানো হচ্ছে, তখন জানবে যে ময়াম দেওয়া হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব ভালো করে। দেখো ময়দাটা কিন্তু বেশি নরম করে মাখানো যাবে না, একটু শক্ত রাখতে হবে, না হলে ওটা গজা হবে না, লুচি হয়ে যাবে। ময়দা মাখানো হয়ে গেছে আমার, 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর দেখো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি চিনির শিরাটা তৈরি করার জন্য। শিরাটা তৈরি করার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি কড়াতে, তারপর দিয়ে দিচ্ছি জল। জল দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর হ্যাঁ, এর মধ্যে দুটো এলাচও দিয়েছিলাম, সেটা ভিডিও করতে পারিনি। যখন দেখবে চিনির থেকে এরম সুতা কাটছে, তখন জানবে যে ওটা হয়ে গেছে। এই জায়গাটা আমি মুছে নিচ্ছি, কারণ এখানেই আমি রুটি বানাবো বড় করে। এখানে করছি কারণ এত বড় রুটি বেলা আমাদের নেই। আমি এখানে এটা কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। তোমরা চাইলে ময়দাও দিতে পারো, আর কর্নফ্লাওয়ার দিলে একটু ভালো মুচমুচ করবে, তার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এত বড় জায়গা, তাও মনে হচ্ছে ছোট, আর একটু বড় হলে ভালো হতো। দেখো এদিকে আমার রুটির বেলা হয়ে গেছে, ওর উপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে রোলের মতো করে গোল করে নেব। রোলটা একটু টাইট টাইট করে করতে হবে, তার জন্য দেখো আমার একটু অসুবিধা হচ্ছে, তারপরে আমি করে ফেলেছি রোলটা। লাস্টের দিকে একটু জল মাখিয়ে নিচ্ছি, যাতে না মুখটা খুলে যায়। দেখো অনেকক্ষণ চেষ্টা করার পরে ভালো করে নিতে পেরেছি। এবার ময়দাটা একটা একটা করে আঙুলের মাপ দিয়ে কেটে নেব। পরেরটা সেম ওই একই রকমভাবেই কেটে নিচ্ছি। সবগুলো সমানভাবে কেটে নিয়েছি। তারপর হাত দিয়ে এগুলো একটু চেপে নেব, নিয়ে একটু একটা একটা করে বেলে নেব। এগুলো সবগুলো একসাথে বেলে নিয়ে তারপরেই আমি ভাজবো। দেখো এদিকে সবগুলো কিন্তু বেলা হয়ে গেছে আমার। এদিকে একটা কড়াই বসিয়ে তাতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করলে চলবে না, মিডিয়াম রাখতে হবে। এবার চলো একটা একটা করে ভেজে নেব। দেখো এখানে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আর ভেজে রাখা গজাগুলো একটা একটা করে চিনির রসের মধ্যে দিয়ে দেব। আর দেখো এখানে গজাগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দর মুচমুচে হয়েছে। তোমরাও চাইলে এইভাবে বাড়িতে গজা বানিয়ে নিতে পারো। আর হ্যাঁ, আমার এই গজা বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও।